key nuclear facilities প্রেসিডেন্ট in the ডোনাল্ড ট্রাম্প Iranian বলেছেন যে আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল বোমা হামলা চালিয়েছে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে যে তারা হামলার পরিকল্পনায় আমেরিকার সাথে পূর্ণ সমন্বয় করেছিল। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্থাপনাগুলোতে হামলা হয়েছে, কিন্তু তারা কোনো বড় আঘাতের সম্মুখীন হয়নি। এই হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের একটি উল্লেখযোগ্য বৃদ্ধিচিহ্ন। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, অপারেশন মিডনাইট হ্যামারে ১২৫টি মার্কিন সামরিক বিমান জড়িত ছিল, যার মধ্যে ৭টি বি-2 স্টিলথ বোমারু বিমানও ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে 3টি পারমাণবিক স্থাপনার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল: ফোর্দো, নাতানস ও ইস্পাহান। পেন্টাগনের এক ব্রিফিংয়ে কেইন বলেন, বোমারু বিমানগুলো ১৮ ঘন্টার ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়। কিছু প্রতারণা হিসেবে পশ্চিমে প্রশান্ত মহাসাগরে যায়, আর ৭টি বি-2 বোমারু বিমানের সঙ্গে মূল স্ট্রাইক প্যাকেজটি ইরানের দিকে রওনা হয়। তিনি বলেন, বিমানটি ইরানের আকাশসীমা প্রবেশ ঠিক আগে ইস্পাহানের লক্ষ্যবস্তুতে একটি মার্কিন সাবমেরিন থেকে ২ ডজনেরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কেইন বলেন, বোমারু বিমানগুলি ইরানের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতারণামূলক কৌশল সহ বেশ কয়েকটি প্রতারণামূলক কৌশল ব্যবহার করে। যুদ্ধবিমানগুলি তাদের সামনের আকাশসীমা পরিষ্কার করে শত্রু বিমান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এরপর লিড বি-2 ফোর্দোর পারমাণবিক স্থাপনাটি দুটি GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স প্যান্টিনেটের, যা বাংকার বাস্টার বোমা নামে পরিচিত, এই বোমাটিকে ফেলে। কেইন বলেন, দুটি লক্ষ্যবস্তু এলাকায় মোট ১৪টি এমওপি ফেলা হয়েছিল। কেইন বলেন, ইরানের 3টি পারমাণবিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পূর্ব সময় ৭টা ৪০ থেকে পূর্ব সময় ৮টা ৫ পর্যন্ত এর মধ্যে আঘাত আনা হয়। জেনারেল কেইন বলেছেন যে মার্কিন হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি মূল্যায়ন করতে কিছুটা সময় লাগবে, কিন্তু তিনি বলেন, প্রাথমিক যুদ্ধের ক্ষয়ক্ষতি মূল্যায়ন থেকে জানা যায় যে 3টি স্থান অত্যন্ত মারাত্মক ক্ষতি এবং ধ্বংসের সম্মুখীন হয়েছে। ২২শে জুন তোলা নতুন স্যাটেলাইট ছবিতে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ৬টি নতুন গর্ত দেখা যাচ্ছে, সম্ভবত মার্কিন অস্ত্রের প্রবেশপথ, সেই সাথে পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধূসর ধুলো এবং ধ্বংসাবশেষ। হামলা এমওপি ব্যবহার করা হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্চিত করার পর মার্কিন ইন্টেলিজেন্স সার্ভিসের সিনিয়র চিত্র বিশ্লেষক স্টু রে বিবিসি ভেরিফাইকে বলেন, প্রবেশস্থলে আপনি বিশাল বিস্ফোরণের প্রভাব দেখতে পাবেন না, কারণ এটি প্রবেশের সময় বিস্ফোরণ ঘটানোর জন্য ডিজাইন করা হয়নি, বরং সুবিধার আরও গভীরে। তিনি আরও বলেন, দেখে মনে হচ্ছে দুটি পৃথক আঘাতস্থলে 3টি পৃথক গোলাবারুদ ফেলা হয়েছে এবং মাটির ধূসর রং দেখে মনে হচ্ছে বিস্ফোরণের ফলে কংক্রিটের ধ্বংসাবশেষ উড়ে গেছে। তিনি আরও বলেন, সুড়ঙ্গের প্রবেশপথগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, যেহেতু তাদের কাছে কোনো দৃশ্যমান গর্ত বা আঘাতের স্থান নেই। তাই তিনি মনে করেন যে এটি ইচ্ছাকৃতভাবে বিমান হামলার মাধ্যমে প্রবেশপথগুলি লক্ষ্যবস্তুতে পরিণত করার বিরুদ্ধে ইরান প্রচেষ্টা হতে পারে। ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে যে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার আন্তর্জাতিক আইনে বর্বর লঙ্ঘন। সৌদি আরব এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA উভয় জানিয়েছে যে হামলার পর তেজস্ক্রিয়তার মাত্রা কোনো বৃদ্ধি ঘটেনি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থার উপ রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেছেন, ইরান কিছুক্ষণ আগে এই 3টি পারমাণবিক স্থাপনা খালি করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিতি হয়ে তিনি বলেন, ইরান বড় কোনো আঘাতের সম্মুখীন হয়নি, কারণ উপকরণগুলি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।